3 দফা দাবিতে আন্দোলন করলেও আজ শিক্ষার্থীদের ওপর হামলার পর ওই ঘটনায় ক্ষমা চাওয়া সহ 5 দফা দাবি জানিয়েছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে দুপুরে জলকামান, সাউন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে আহত হন শিক্ষার্থী, পুলিশ সহ বেশ কয়েকজন। এরপর বিকেলে আবারও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ঘণ্টা খানেক অবস্থানের পর তারা শাহবাগে গিয়ে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। তামজিদ সুমনের রিপোর্ট। পূর্বঘোষিত লং মার্চ থ্রু ঢাকা এই কর্মসূচিতে অংশ নিয়ে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীরা পুলিশি বাধার মুখে পড়ে। সেখানেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশি ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। টিয়ারসেল নিক্ষেপ, জলকামানের পানি ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ হয় শিক্ষার্থীরা। এই ঘটনায় পুলিশ ও শিক্ষার্থীর বেশ কয়েকজন আহত হন। কন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের গঠিত কমিটি প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। আজকে আমাদের প্রতি যে অন্যায় হচ্ছে, অন্যায় আমরা মেনে নিব না। ডিপ্লোমারা কত সহজে গণপূর্ত বিভাগ থেকে বিসিএস ক্যাডার হয়ে যেতেছে, মানে বিসিএস ক্যাডার সবগুলো পদ দিতেছে। তারা ডিপ্লোমার পোস্ট নিয়ে প্রথমে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়। পুলিশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তারা। যমুনার কাছাকাছি চলে যায়, মানে এখানে ব্লকেট ভেঙে থেকে এখানে আমাদের যা আছে ভিতরে ঢুকে যায়, একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অব্দি চলে যায়। এরপরে আমরা ওখানে বাধা দিই, প্রচুর ঢিল মারছে। আমাদের এই যে হাতটা দেখলেন, আমাদের আসলে অবস্থা ঠিক করা আমাদের, তারপরও তারা এই কাজটা করলো যে যমুনা অভিমুখে চলে গেল। এই জন্য আমাদের ডিসপাস করা হয়েছে। হোটেল কন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে বিকেলে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে নতুন 5 দফা দেয় শিক্ষার্থীরা। ন্যাক্কারজনক হামলার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে ক্ষমা চাইতে হবে। প্রজ্ঞাপনের মাধ্যমে ইতিপূর্বে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি। উক্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম। সন্ধ্যায় সেখান থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সেখানে আন্দোলন চলা অবস্থায় তাদের সাথে একাত্মতা ঘোষণা করেন বুয়েটের ভিসি। আমরা অনুরোধ করেছি ছাত্রদের সাথে যথাযথভাবে বসে এটার সমাধান করার আশু ব্যবস্থা নেন এবং যারা এইভাবে নির্মমভাবে আমার শিক্ষার্থীদের উপর আঘাত এনেছে তাদের শাস্তির ব্যবস্থা করেন। শাহবাগ থেকে অবস্থান সরিয়ে নিতে বুয়েটের ভিসির অনুরোধ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।